তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলিম বাহিনী এবং খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী প্রস্তুত হচ্ছিল আরও একটি রক্তক্ষয়ী সংঘাতের জন্য। খ্রিস্টানরা চেষ্টা করছিল গোয়েন্দাদের মাধ্যমে মুসলমানদের খবরাখবর জানার জন্য। এদিকে সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দারা সরিয়েছিল খ্রিস্টানদের মহল পর্যন্তও। রাশাদ চেঙ্গিস নামের একজন খ্রিস্টান ছদ্মনামে সবার কাছে পরিচিত ছিল। তুরস্কের বাসিন্দা বিধায় খ্রিস্টানদের মতোই তার সুরত এবং বর্ণ পেয়েছিল, চাঞ্চলনেও তাই। আর একজন ছিল ফ্রান্সের নাগরিক ভিক্টর। এরা দুজনেই গোয়েন্দাগিরিতে নিযুক্ত। বর্তমানে খ্রিস্টান মেহমানদের সমাদর এবং দেখাশোনার কাজে নিয়োজিত। খ্রিস্টান সম্রাটরা যেই মহলে যুদ্ধের পরিকল্পনা করছিল, সেখানেই তাদের দায়িত্ব ছিল। এদের কাজ হচ্ছে খ্রিস্টান রাজা এবং ঊর্ধ্বতন সামরিক অফিসারদের ভোজসভায় খাবার এবং মদ পরিবেশন করা। রাশাদ চেঙ্গিস খুব চালাক এবং বাচাল প্রকৃতির লোক। বাচাল হলেও হাস্যরসিক বলেই সবারই প্রিয় ভাজন। ভিক্টর সম্পর্কে তো কারো কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ সে জাত খ্রিস্টান এবং ফ্রান্সের নাগরিক, যদিও সে তার পরিচয় গ্রিসের নাগরিক বলেই চালিয়ে দিয়েছে। খ্রিস্টানদের এত বড় সমাবেশেও তারা দুজন তাদের নিজস্ব উর্দি পরে উপস্থিত। যেহেতু খ্রিস্টানরা মদ পান না করে কোনো কাজ শুরু করে না, তাই তারা মেহমানদের মদ পান করাচ্ছিল এবং মেহমানদের কথাগুলো গভীরভাবে গিলছিল। মেহমানদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা হচ্ছিল। এসব কথা অতি শীঘ্রই কায়রোতে পৌঁছানোর প্রয়োজন ছিল, কিন্তু সভা এখনো শেষ হয়নি। তারা ক্রুসেড বাহিনীর সমস্ত প্ল্যান জেনে নিয়েই কায়রোতে সেই সংবাদ পাঠাতে চাচ্ছিল। আলী বিন সুফিয়ানের পূর্ণ ভরসা ছিল এই দুই গোয়েন্দার উপর। খ্রিস্টানরা আলাপ করছিল, সালাউদ্দিন আইয়ুবী যদি আমাদের গতিবিধি এবং প্ল্যান সম্পর্কে জানতে পারে, তবে বিভিন্ন স্থানে ঘাতক লাগিয়ে গোপনে অল্প সংখ্যক কমান্ডো সৈন্য দিয়ে আমাদের ব্যাপক ক্ষতি করার চেষ্টা করবে। অভিযানের সময় এবং বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে। তার আর সুযোগ দেওয়া হবে না। আমাদের পরিকল্পনা এবার সৈন্যরাও জানতে পারবে না। তবে তুমি যখন বলছো, তখন বাহিনী যেই পথে যাবে, সে পথে আগে আমরা গোয়েন্দা পাঠিয়ে দেব, যাতে তারা সেই পথ কড়া দৃষ্টি রাখতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী যাত্রাপথে খ্রিস্টানরা তাদের গোয়েন্দাদের পাঠিয়ে দিল এবং কোনো সন্দেহভাজন লোক পেলে তাকে পাকড়াও করার কঠিন আদেশ জারি করল। মিশরে সেনা ভর্তির কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। ভর্তি করার পর বিভিন্ন দলে ভাগ করে ওদের প্রশিক্ষণ শুরু করে দেওয়া হলো। আইয়ুবী চাচ্ছিলেন বিষয়টির ব্যাপক প্রচার, তাই এসব সৈন্যদেরকে সেনা ছাউনি থেকে বের করে শহরময় ঘোরানো হলো। তারা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে শহরময় কুচকাওয়াজ করে বেড়াতে লাগলো। উন্মুক্ত ময়দানে এসব সৈন্যরা শক্তি প্রদর্শন করলো, নানা রকম শারীরিক কসরত করে দেখালো। জনগণ উৎফুল্ল কণ্ঠে বাহবা এবং করতালি দিল তাদের। সুলতান সকল ইমামদের আহ্বান জানালেন মসজিদে জিহাদের গুরুত্ব বর্ণনা করে বিশেষ বয়ান পেশ করার জন্য। সুলতানের এই আহ্বান ইমামদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংবাদ বাহকরা ছুটল চারিদিকে। তারা মসজিদে মসজিদে সুলতানের নির্দেশনামা পৌঁছে দিল। সুলতান আইয়ুবীর এই আহ্বান পেয়ে মসজিদের ইমামগণ কুরআন এবং হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব বর্ণনা করে বিভিন্ন সময় নামাজের পর খুতবা দিতে শুরু করলো। তারা বলল, মুসলমান ভাই সব, কাফেররা আজ ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাহানের উপর ঝাঁপিয়ে পড়তে অগ্রসর হচ্ছে। এখন আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা কাফেররা দখল করে রেখেছে। এই অবস্থায় মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। ইমামগণ বিশেষ করে দেশের যুবকদের মিশরের সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করতে লাগলো। এতে কাজ হলো বেশ। দেখা গেল ইমামের ভাষণ শুনে যুবকরা দলে দলে মিশরের সেনাবাহিনীতে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে জেগে উঠছে ইমানি জজবা। আপন ধর্ম এবং মিল্লাতের সম্মান রক্ষার্থে অনুপ্রাণিত হয়ে অনেকেই সেনাবাহিনীতে যোগ দিল। এরা ছিল অধিকাংশই পল্লীর নিম্ন শ্রেণীর যুবক। তারা যেমন সহজে আবেগতাড়িত হয়ে জেহাদে সামিল হতে ছুটে এসেছিল, তেমনি সহজেই তাদেরকে বিভ্রান্ত করা সম্ভব ছিল। জাতীয় আদর্শের আলোকে তাদের মন মগজে গড়ে তোলার জন্য যে সময় ট্রেনিং দরকার, সেই ট্রেনিং দেওয়ার সুযোগ পেল না সেনাবাহিনী। তার আগেই তাদের হাতে তুলে দিল হাতিয়ার। আবেগের প্লাবন দীর্ঘস্থায়ী হয় না। তারা 2 দিনেই ইমামের নসিহত ভুলে গেল। সেখানে জন্ম নিল আপন স্বার্থ চিন্তা। সামরিক অফিসাররা জাতীয় আদর্শের কথা বলার সুযোগ পায়নি তাদের কাছে। দলে দলে তারা শুধু ভর্তি করে নিয়েছে, আর এই সুযোগকে কাজে লাগিয়েছে জাতির বেঈমান এবং গাদ্দাররা।
এই গণভর্তির সুযোগে কিছু বিশ্বাসঘাতকও ঢুকে পড়ল সেনাবাহিনীতে। তারা জিহাদের মর্যাদার কথা না শুনিয়ে কৌশলে এইসব নবাগত সৈনিকদের মনে নানা রকম বিভ্রান্তি ছড়াতে লাগলো। সহজ পথ হিসেবে বেছে নিল তাদের মনে ধন সম্পদের লোভ জাগিয়ে তোলা। তারা সবাইকে বোঝাতে চাইলো খ্রিস্টানদের শহর নগর দখল করতে পারলে সেখানকার অপরন্ত ধন সম্পদ লুট করা যাবে। কেউ কেউ আবার এই আশায় ভর্তি হলো। সুতরাং দেখা গেল এই নতুন সেনা সদস্যের অধিকাংশের মনেই জিহাদের শিক্ষার পরিবর্তে অর্থের লোভ লালসাই প্রকট হয়ে উঠছে। এভাবে একদল অনাড়ি এবং স্বল্প বুদ্ধির লোক জড়ো হয়ে গেল সামরিক বিভাগে। জিহাদি জজবাই উজ্জীবিত করার আগেই এদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করতে হলো। ফলে এইসব সৈন্যরা সুলতান আইয়ুবের জন্য কষ্টদায়ক সমস্যা হয়ে দাঁড়ালো। ওদিকে বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র থেকে ক্রুসেড বাহিনী এসে দলে দলে ত্রিপোলির কাছে সমবেত হতে লাগলো। ফিলিস্তিনের অধিকৃত শহরগুলোতেও ক্রুসেডাররা দ্রুত দূত পাঠালো, তারাও যেন ওই সম্মিলিত বাহিনীতে যোগ দেয়। হুনায়নের সম্রাট রিজনাল্ড বহু সৈন্য নিয়ে ত্রিপোলিতে এসে ক্রুসেড বাহিনীর সাথে সামিল হলো। তার দম্ভ ছিল দেখার মতো, কারণ সমবেত ক্রুসেড বাহিনীতে তার সৈন্য সংখ্যাই ছিল সবচেয়ে বেশি এবং শক্তিশালী। তার সাথে ছিল 250 নাইট যোদ্ধা। নাইট ক্রুসেড বাহিনীর এক সম্মানজনক সামরিক খেতাব। যারা অসাধারণ বিচক্ষণ, রণবীর এবং রণনিপুণ, সেই সব অভিজাত সামরিক অফিসারদেরকে এই খেতাবে ভূষিত করা হয়। এদেরকে দেওয়া হয় বিশেষ ধরনের পোশাক এবং বর্ম। তারা মূলত বিভিন্ন বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করে। এদিকে সম্রাট রিজনাল্টের মনে জ্বলছিল প্রতিশোধের আগুন। 1174 সালের প্রথম দিকের ঘটনা। খ্রিস্টানরা সমুদ্রপথে আলেকজান্দ্রিয়ার বন্দর উপকূলে আক্রমণ চালিয়েছিল, কিন্তু সুলতান আইয়ুবী গোয়েন্দা মারফত এই আক্রমণের খবর আগেই পেয়ে গিয়েছিলেন। তিনি তাদের শিক্ষা দেওয়ার জন্য এমন ব্যবস্থা করেছিলেন, ক্রুসেডদের নৌবাহিনী বলতে গেলে সেই যুদ্ধে একেবারে ধ্বংস হয়ে গেছিল। সেদিন খ্রিস্টান নৌবাহিনীর সদস্যরা সাগরকূলে অবতরণেরও সুযোগ পায়নি। এই সময় স্থলপথে আরেকটি বাহিনী সুলতান আইয়ুবীকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল। এই স্থল বাহিনীর নেতৃত্বে ছিল সম্রাট রিজনাল্ড। তাদের দুর্ভাগ্য, এই অগ্রঅভিযানের খবরও আগেভাগে পেয়ে গিয়েছিল মুসলমানরা। মুসলমানদের পক্ষ থেকে তাকে মোকাবেলা করার জন্য এগিয়ে গেলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি। জঙ্গি গোয়েন্দা মারফত ক্রুসেড বাহিনীর সকল পরিকল্পনা জেনে স্থলপথে তাদের বাহিনী নিয়ে রাস্তার ওপর ওত পেতেছিলেন। রিজনাল্টের বাহিনী সেখানে এলে তিনি পিছন থেকে দুই পাশ থেকে রিজনাল্টের বাহিনীর ওপর সাঁড়াশি আক্রমণ চালান। রিজনাল্ট বিশাল বাহিনী নিয়ে এগোচ্ছিল, কিন্তু আক্রমণের পর তার অবস্থা হলো ফাঁদে পড়া ইঁদুরের মতো। সারাদিন তিনি সেই ফাঁদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক সাধ্য সাধনাও ছোটাছুটি করলেন, কিন্তু কোনো লাভ হলো না। যুদ্ধের জয় নয়, একটু পালিয়ে যাওয়ার সুযোগ পেতেও ব্যর্থ হলেন তিনি। রাতে নুরউদ্দিন জঙ্গির কমান্ডো বাহিনী রিজনাল্টের হেডকোয়ার্টারে আক্রমণ চালিয়ে তাকে গ্রেফতার এবং বহু সৈন্যকে বন্দী করে। জল এবং স্থলপথে ক্রুসেড বাহিনীর এই আক্রমণ শুধু ব্যর্থ হয়নি, তাদের শক্তি এবং মনোবলও একেবারে ভেঙে গিয়েছিল। জান ও মালের অনিশেষ ক্ষয়ক্ষতি ছাড়াও রিজনাল্টের মতো সাহসী সম্রাট এবং যোদ্ধা এই যুদ্ধে বন্দী হয়ে ধরা পড়ে গেল মুসলমানদের হাতে। নুরউদ্দিন জঙ্গির জন্য এই যুদ্ধবন্দী ছিল এক মূল্যবান কয়েদি। তিনি তার মুক্তির বিনিময়ে ইসলামের পক্ষে খ্রিস্টানদের কাছ থেকে বড় রকমের সুবিধা আদায় করতে নিতে চেয়েছিলেন, কিন্তু তার ভাগ্যে জোটেনি। 2 মাস পর জঙ্গি নিজেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ক্ষমতালোভী এবং সুবিধাবাদী আমলারা তার 11 বছরের বালক আল মালেকুস সালেহকে পিতার গদিতে আসীন করিয়ে এক পুতুল সরকার গঠন করে। এই সুবিধাভোগীদের দলে সামিল হয় উচ্চপদস্থ সামরিক অফিসার, আমলা এবং সেনাপতি। মূলত তারাই দেশের শাসক হয়ে বসে। সুলতান নুরউদ্দিন জঙ্গির যোগ্য সহধর্মিনী এই পুতুল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সারা জীবন যিনি জিহাদের ময়দানে কাটিয়ে দিলেন, তার শিশুপুত্রকে ঢাল বানিয়ে কতিপয় সুযোগ সন্ধানী এই চক্রান্তকে বিনাশ করার জন্য চাই শক্তি। কিন্তু সেই শক্তি এই মহিষী মহিলা কোথায় পাবেন? তখনই তার মনে পড়ল ইসলামের নিষ্ঠাবান খাদেম এবং নুরউদ্দিন জঙ্গির আদর্শের সৈনিক সুলতান আইয়ুবের কথা। তিনি ইসলামের স্বার্থে এই অপশক্তির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য সুলতান আইয়ুবীকে আহ্বান জানালেন। সুলতান আইয়ুবী এই আহ্বানে সাড়া দিয়ে দামেস্কে এলে এক নীরব গণ অভ্যুত্থান ঘটে গেল। জনতার স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহায়তায় আইয়ুবী দামেস্কের দায়িত্ব নিয়ে আল মালেকুস সালেহ এবং তার পরিষদবর্গকে পালিয়ে যেতে বাধ্য করলেন। এই সময় হারানের গুমাস্তগিন মুসিলের আমির সাইফুদ্দিন স্বাধীনতা ঘোষণা করলে আল মালেকুস সালেহ তা মেনে নিতে বাধ্য হয় তাদেরকে নিয়ে সম্মিলিতভাবে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে সামরিক জোট করতে। কিন্তু তারা বুঝতে পারে ত্রিশক্তি মিলেও ইসলামী জনতার রোষ থেকে তারা বাঁচতে পারবে না। আইয়ুবী ইসলামী জনতার সমর্থন নিয়ে এগিয়ে এলে তাকে বাধা দেওয়ার ক্ষমতা তাদের নেই। তখন তারা সম্মিলিতভাবে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে সামরিক জোট গঠন করে তাকে পরাজিত করার জন্য ক্রুসেডারদের সাথেও জোট বাঁধে। তারা সম্রাট রিজনাল্ড এবং সমস্ত খ্রিস্টান যুদ্ধবন্দীদের নিঃশর্ত মুক্তি দিয়ে দেয়। খ্রিস্টান বাহিনী ছাড়াও আইয়ুবীর অগ্রযাত্রায় এবার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় 3 মুসলিম শক্তি। তখন থেকেই সুলতান আইয়ুবী অবিরত চতুর্মুখী যুদ্ধে জড়িয়ে পড়েন।
এভাবেই নুরুদ্দিন জঙ্গির পুত্র আল মালিক সালেহ পিতার একনিষ্ঠ শাগরেদ এবং আদর্শের সৈনিক সুলতান আইয়ুবের সাথে যুদ্ধে জড়িয়ে গেলেন। এতে মুসলমানদের যা ক্ষতি হওয়ার তাই হয়ে গেল। সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের কট্টর দুশমন রিজনাল্ড এবং তার যুদ্ধবাজ বাহিনীর মুক্তি। মুসলিম রাষ্ট্রের বিশ্বাসঘাতক আমিররা তাদের বন্ধুত্ব এবং সহযোগিতা পাওয়ার আশায় বিনা শর্তে তাদের মুক্ত করে দিল। তারপর 3 বছর মুসলিমরা ভাতৃঘাতী যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় তারা সুসংবদ্ধ হয়েছে। এখন তারা এক বিশাল সামরিক শক্তি নিয়ে শুধু সুলতান আইয়ুবের বিরুদ্ধেই নয়, বরং মুসলিম বিশ্বকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার জন্য চূড়ান্ত সংকল্প নিয়ে ছুটে আসছে। রিজনাল তার পরাজয় এবং অপমানের প্রতিশোধ এবং প্রতিহিংসা মেটাতে চাচ্ছিল। ক্রুসেডদের এই মিটিংয়ে সবার আলোচনা শুনে সে বলল, সমস্ত ক্রুসেড বাহিনী এক সম্মিলিত কমান্ডের অধীনে থাকবে। তিনি বললেন, যদি আপনারা সালাউদ্দিন আইয়ুবীকে পরাজিত করতে চান তবে প্রত্যেকে নিজ নিজ বাহিনীকে সম্মিলিত কমান্ডের অধীনে নিয়ে নিন। ত্রিপলির রাজা রিমান বললেন, নতুবা আমরা সকলেই বিচ্ছিন্নভাবে ব্যর্থ এবং পরাজিত হব। সম্মিলিত বাহিনী একসাথে মিলে আমাদের বিদ্যুৎ বেগে এবং ঝড়ের মতো আক্রমণ চালাতে হবে। আসুন আমরা সবাই এই সিদ্ধান্তে একমত হয়ে যাই। এরপর 2-4 দিন সবাই ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করুন। আপনাদের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা এর সুবিধা মতো একটি দিন বেছে নিয়ে আমরা আক্রমণের জন্য অগ্রসর হব। আমাদের সৈন্যরা এখন প্রস্তুত। ইতিমধ্যেই হরমন তার গোয়েন্দা বিভাগকে আরো সক্রিয় করে সালাউদ্দিন আইয়ুবের চরদের মাটির তলা থেকে বের করে কারাগারে পাঠাতে শুরু করেছে। এখানকার মুসলমানদের উপর কড়া দৃষ্টি রাখা হচ্ছে। প্রতিটি মুসলমানদের বাড়ির উপর নজর রাখছে আমাদের গোয়েন্দারা। এমনকি প্রতিটি ব্যক্তির দৈনন্দিন গতিবিধির উপরও দৃষ্টি রাখছে ওরা। আমাদের সৈন্যবাহিনীর সমাবেশ শুরু হয়ে গেছে। এদেরকে আর গোপন রাখা যাবে না। তাই এখন থেকে কোনো নারী এবং পুরুষকে শহরের বাইরে যেতে দেওয়া যাবে না। কেউ বাইরে যেতে চাইলেই মনে করতে হবে সেই গোয়েন্দা। হ্যাঁ, তাই করা হবে। হরমন বললেন, এখান থেকে একটি পাখিও বাইরে যেতে পারবে না। এভাবেই দুপক্ষ আরেকটি অনিবার্য এবং সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে মেতে উঠল। এখানে আরও একটি ঘটনা খুব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে যেতে হবে। সেটা হলো রাশেদ চেঙ্গিস এবং ভিক্টরের ঘটনা। তারা দুইজন চেষ্টা করছিল খ্রিস্টান রাজাদের সমস্ত পরিকল্পনা জেনে নিয়ে। সেখানে একজন ইমাম সাহেব ছিল তাদের দলনেতা, তার কাছে খবর পৌঁছে দিত। কিন্তু রাশেদ চেঙ্গিসকে মনে মনে সন্দেহ হয় একজন খ্রিস্টান গোয়েন্দা মেয়ের। সে রাশেদ চেঙ্গিসকে ছলে বলে কৌশলে ফাঁসিয়ে তার ফাঁদে পা দেওয়াতে বাধ্য করে। পরিশেষে তাকে মদ পান করিয়ে তার কাছ থেকে সমস্ত পরিকল্পনা জেনে নেয়। এই জানার কাজে সে ব্যবহার করে নিজের অসহায়ত্ব এবং নিজেকে মুসলিম বন্দী মেয়ে হিসেবে পরিচিত করায়। রাশেদ চেঙ্গিস তার উপর দয়াপরবশত হয়ে এখান থেকে তাকে উদ্ধার করার জন্য প্রতিশ্রুতি দেয় এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এভাবেই রাশেদ চেঙ্গিস খ্রিস্টান মেয়েটির ফাঁদে পা দেয় এবং তার সমস্ত পরিকল্পনা বলে দেয়। রাশেদ চেঙ্গিস যখন ভিক্টরের কাছে এইসব কথা বলে, ভিক্টর আতঙ্কিত হয়ে ওঠে এবং ভিক্টর রাশেদ চেঙ্গিসকে নিষেধ করে খবরদার ওই মেয়ের সাথে মেলামেশা না করার জন্য। কিন্তু মেয়েটি মদ এবং তার রূপের নেশায় তাকে বাধ্য করে তার কাছ থেকে সকল খবর জানিয়ে নিতে। রাশেদ চেঙ্গিস এবং মেয়েটি একদিন একটি আমবাগানের ভিতরে গল্প করছিল। তারা প্রতিদিনই সেখানে রাত্রে মিলিত হতো এবং রাশেদ চেঙ্গিস কি কি তথ্য সংগ্রহ করেছে মেয়েটি কৌশলে সেটা জেনে নিত। সে নিজেকে মুসলমানদের গোয়েন্দা হিসেবে উল্লেখ করে রাশেদ চেঙ্গিসকেও খ্রিস্টানদের যুদ্ধের তৎপরতার খবর কিছুটা জানিয়ে দিল। এতে রাশেদ চেঙ্গিস মনে করলো সত্যি সে মুসলমানদের গোয়েন্দা। এভাবেই ধোঁকা দিয়ে মেয়েটি রাশেদ চেঙ্গিস এবং তার বন্ধুদের খবরাখবরে জেনে নিতে লাগলো। রাশেদ চেঙ্গিস মদের নেশায় তাকে এই খবর বলে দিল মসজিদের ইমাম সাহেব এবং তার বন্ধু ভিক্টর, তারা দুইজনও মুসলমানদের গোয়েন্দা। মেয়েটি ভিক্টরের কথা শুনে গুম মেরে বসে রইল। এই অস্বাভাবিক খবরটি হজম করতে তার সময় লাগলো। শেষে মাথা তুলে সে বলল, এতক্ষণে একটি ভালো খবর দিলে। ওরকম একজন বন্ধু থাকলে আমি তো দিনের বেলায়ও তোমার সাথে দেখা করতে পারি। কাল আমি তোমার কামরায় যাব। তুমি ঠিকই বলেছো, ভিক্টর যথেষ্ট যোগ্য এবং চালাক লোক। সে যদি এই অভিযানের নেতৃত্ব নেয় তবে আমরা নিশ্চিন্তে শহর ছেড়ে রওনা দিতে পারবো। আমি কালই তোমার কামরায় তার সাথে কথা বলতে চাই। আমি তোমার কামরায় গেলে সে আবার কিছু মনে করবে না তো? আরে না, ও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, বলল রাশেদ চেঙ্গিস। তারা যখন এখানে কথা বলছিল তখন ঝোপের মধ্যে লুকানো ছিল ভিক্টর। সে আসলে রাশেদ চেঙ্গিসকে সন্দেহ করেছিল এবং মেয়েটিকে গোয়েন্দা হিসেবেই তার মনে হয়েছিল। সে চিন্তা করছিল মেয়েটি খ্রিস্টানদের গোয়েন্দা এবং রাশেদের কাছ থেকে সমস্ত তথ্য জেনে নিয়ে তাদের পুরো দলটিকেই খ্রিস্টানদের হাতে ধরিয়ে দেবে। এতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী প্রয়োজনীয় তথ্য পাবেন না এবং এখানকার গোয়েন্দা ইউনিটটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই মেয়েটি যখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো তখন ঝোপের পিছনে লুকানো মানুষটিও নড়ে উঠল। সে বসা অবস্থায় কোমরের খাপ থেকে খঞ্জর বের করে নিল। ওরা দুজন বিদায় নিয়ে দুদিকে হাঁটা ধরলো। 8-10 কদম এগিয়েছে মেয়েটি। পেছন থেকে একটি বাহু তাকে জড়িয়ে ধরলো এবং চোখের নিমিষে তার হাতের খঞ্জরটি তার বুকের মধ্যে বসিয়ে দিল।
মেয়েটি আর্তনাদ করে উঠে বলল, হাই, আমার বুকে কে যেন খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। চিৎকার শুনে ঘুরে দাঁড়ালো চেঙ্গিস। দেখতে পেল একটি লোক মেয়েটিকে জড়িয়ে ধরে আছে। সে দ্রুত হাতে তার খঞ্জর বের করে ছুটল আগন্তুককে আঘাত করতে। কাছে যেতেই লোকটি ঘুরে সেই মেয়েকে সামনে রাখলো আর বলে উঠল, চেঙ্গিস, আমি ভিক্টর, তোমার সঙ্গী। এই হতভাগী কাল না জানি এমন সব তথ্য পেয়ে গেছে যে এর আর বেঁচে থাকার অধিকার নেই। মেয়েটির প্রাণ তখনও বের হয়নি। ভিক্টর বুক থেকে তার খঞ্জরটি টেনে বের করে আনতেই ফিনকি দিয়ে রক্ত ছুটল। সেই রক্ত গিয়ে আঘাত করলো চেঙ্গিসের চোখে মুখে। ভিক্টর শক্ত করে মেয়েটির পেছন থেকে ধরে রেখেছিল। খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান! চেঙ্গিস হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বকছিল, তুই শেষে কাল সাপ হয়ে আমার ভালোবাসাকে দংশন করলি। সে ঘুরে ভিক্টরের উপর আক্রমণ চালাতে চেষ্টা করলো। ভিক্টর মেয়েটিকে ঢাল হিসেবে সামনে রেখে বলল, স্বাভাবিক হও চেঙ্গিস, নেশার কবল থেকে ফিরে এসো, স্বপ্ন এবং কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে আসো। বুঝতে চেষ্টা করো কি ভয়ঙ্কর ফাঁদে তুমি পড়েছিলে। তুমি এই মেয়েটার কাছে আমাদের সবার পরিচয় ফাঁস করে দিয়েছো। তুমি আমাদের জন্য মহাবিপদ চাপিয়ে দিয়েছো। এই ডাইনি বেঁচে থাকলে আগামীকাল আমরা সকলেই ছদল বলে গ্রেফতার হয়ে যেতাম। কেবল তুমি বা আমি নয়, তার ষড়যন্ত্র সফল হলে এই ত্রিপলিতে আমাদের যত সদস্য কাজ করছে সবার ভাগ্যে কি অবর্ণনীয় বিপর্যয় নেমে আসতো তুমি কল্পনাও করতে পারবে না। তোমার সৌভাগ্য যে আমি এসে পড়েছিলাম এবং তোমাকে কারাগারের নির্যাতন সেল এবং অন্ধ প্রকোষ্ঠ থেকে বাঁচিয়ে দিয়েছি। চেঙ্গিস আহত চিতার মতো তার চারিদিকে ঘুরে ঘুরে হুঙ্কার দিয়ে যাচ্ছিল এবং তাকে আঘাত করার চেষ্টা করছিল। মেয়েটি তখনও জীবিত ছিল। সে কাতরাতে কাতরাতে বলল, চেঙ্গিস আমার জান, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে সেবা করার সৌভাগ্য আমার হলো না। আমার সময় ফুরিয়ে এসেছে। আমার কথা শোনো, মনে রেখো খ্রিস্টানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই লোক আমাদের গোয়েন্দা নয়, এ নিশ্চয়ই ক্রুসেডারদের গোয়েন্দা। যদি পারো আমার খুনের প্রতিশোধ নিও। বিদায় চেঙ্গিস। চেঙ্গিস সর্বশক্তি দিয়ে ভিক্টরকে আক্রমণ করলো। ভিক্টর বারবার তাকে বোঝাতে চেষ্টা করলো, চেঙ্গিস, তুমি মহা ভুল করছো। তুমি এক ছলনাময়ী নারীর ধোকায় পড়ে ধ্বংস হয়ে যাচ্ছ। একজন গোয়েন্দা হিসেবে এই জালে পড়া কোনো মতে ঠিক হয়নি তোমার। তুমি জানো না সুলতানা বিবি কড়া নির্দেশ আছে গুপ্তচর ভিত্তিতে মেয়েদের ব্যবহার না করার। তাহলে এই মেয়ে কি করে আমাদের গোয়েন্দা হয়? এখনো সময় আছে, এসো এই কালনাগিনীকে হত্যা করে লাশটি দূরে কোথাও ফেলে আসি। কিন্তু চেঙ্গিস তখন আর গোয়েন্দা ছিল না। সে ছিল এক দেওয়ানা প্রেমিক, যার প্রেয়সীকে অন্য এক পুরুষ ধরে রেখেছে। সে ছিল এক বীর পুরুষ এবং যোদ্ধা, যার প্রেয়সীর বুকে খঞ্জর বিদ্ধ হয় সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। মেয়েটির জন্য সে ভিক্টরকে আঘাত করতে পারছিল না। যতবারই সে আঘাত করতে যাচ্ছিল ততবারই ভিক্টর মেয়েটিকে ঢাল বানিয়ে আত্মরক্ষা করছিল। সে আত্মরক্ষা করছিল আর চেঙ্গিসকে বোঝাবার চেষ্টা করছিল। ভিক্টরকে আঘাত করতে না পেরে পাগলা কুকুরের মতো ক্ষেপে উঠল চেঙ্গিস। সে সামনে থেকে মেয়েটাকে এত জোরে ধাক্কা দিল যে ভিক্টর পিছন দিকে পড়ে গেল। ভিক্টর মেয়েটিকে ছাড়েনি। মেয়েটিও তার বুকের উপর ধরম করে পড়ে গেল। চেঙ্গিস এই সুযোগটা নিল। সে ভিক্টরকে পাশ থেকে আঘাত করলো। কিন্তু ভিক্টর ছিল ঠান্ডা মাথার লোক। চেঙ্গিস যে মরিয়া হয়ে তাকে আঘাত করতে চেষ্টা করবে এটা তার ভালো করেই জানা ছিল। সে একদিকে সরে কোনো রকমে এই যাত্রা আত্মরক্ষা করলো। কিন্তু চেঙ্গিস তাকে ছেড়ে দেওয়ার মতো পাত্র ছিল না। সে এবার উল্টো পাশে লাফিয়ে পড়ে খঞ্জরের এক ঘা বসিয়ে দিল ভিক্টরের কাঁধে। ভিক্টর এবার তার রূপ পাল্টাতে বাধ্য হলো। নিজেকে সামলে নিয়ে সেও পাল্টা আক্রমণ চালালো। সে ভাবতে বাধ্য হলো চেঙ্গিসকে বাঁচিয়ে রাখাও এখন ভয়ের কারণ। ভিক্টরের খঞ্জরের আঘাত চেঙ্গিসের পিঠে লাগলো। চেঙ্গিস খঞ্জরের আঘাত খেয়ে আরো ক্ষিপ্ত হয়ে ভিক্টরকে আক্রমণ করলো। চেঙ্গিসের আঘাত ভিক্টরের বাহুতে লেগে কিছুটা ফেড়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার খঞ্জর সজোরে চেঙ্গিসের বুকে বসিয়ে দিল। চেঙ্গিস একে তো মদের নেশায় মাতাল ছিল, তার উপর অতিরিক্ত ক্ষিপ্ত হওয়ার কারণে বেসামাল ছিল। ভিক্টরের এই আঘাতের ধকল সে সইতে পারল না। টলমল পায়ে কয়েক কদম পেছনে গিয়ে চেঙ্গিস মাটির উপর পড়ে গেল। ভিক্টর মেয়েটির নাড়িতে হাত রাখলো, দেখলো তার প্রাণের স্পন্দন শেষ হয়ে গেছে। চেঙ্গিসের কাছে গেল সে। তখনও তার প্রাণবায়ু বের হওয়ার পথে। না মরলেও তার তখন কোনো জ্ঞান ছিল না। ভিক্টরের কাঁধ এবং বাহু থেকে রক্ত ঝরছে। সে মেয়েটির ওড়না দিয়ে তার বাহু এবং কাঁধে পট্টি বেঁধে নিল যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তারপর সে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়ার তাড়া অনুভব করলো। সে সেখান থেকে সরে পড়ার জন্য দ্রুত হাঁটা শুরু করলো। ক্ষত স্থানে পট্টি বাঁধার পরও রক্ত পড়া বন্ধ হলো না। কিন্তু সেদিকে ভ্রক্ষেপ করার সময় ছিল না ভিক্টরের। সে দ্রুত গতিতে বাগান থেকে বেরিয়ে এলো। বাগান থেকে বেরিয়েই সে একটি চিপা গলির মধ্যে প্রবেশ করলো। 2-3টা মোড় ঘুরে এই গলির এক প্রশস্ত রাস্তায় গিয়ে শেষ হয়েছিল। সে অন্ধকার গলি অতিক্রম করে বড় রাস্তায় চলে এলো। তার ভাগ্য ভালো যে তখন অনেক রাত। ত্রিপলি শহরের বাসিন্দারা গভীর নিদ্রায় বিভোর। শুনশান নিস্তব্ধতার সড়কের দুটি পাশে বাড়িতে গেট বন্ধ ছিল। কিন্তু একটি ঘরের দরজা তখনও খোলা ছিল। সেই ঘর আল্লাহর ঘর। এই ঘরে কোনোদিন ঢুকেনি ভিক্টর।
তবে জানে মসজিদের ইমাম সাহেবের কামরার দরজায় সবসময় কিছু লোকের জন্য খোলা থাকে। একটু ধাক্কা বা জুৎসই টোকা দিতে পারলেই তা খুলে যায়। ভিক্টর এই প্রথম মসজিদে এলো। চেঙ্গিস বলেছিল যদি কখনো ইমাম সাহেবের সাথে দেখা করার প্রয়োজন হয় তবে মসজিদের বারান্দায় চলে যাবে। বারান্দার বাম দিকে দেয়ালে একটি দরজা আছে, সেটি ইমাম সাহেবের কামরার দরজা। ভিক্টর মসজিদের সিঁড়িতে পা দিয়ে থমকে দাঁড়ালো। তার মনে পড়লো এই পবিত্র ঘরে ঢোকার সময় সবাইকে জুতো খুলে প্রবেশ করতে হয়। সে তার জুতো খুলে হাতে নিল এবং বারান্দা পেরিয়ে ইমাম সাহেবের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এই মসজিদ ছিল ত্রিপলিতে সুলতানাইবের গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার। আর মসজিদের ইমাম শুধু একজন ইমামই ছিল না, তিনি ত্রিপলির গোয়েন্দা বিভাগেরও প্রধান। রাত তখন অর্ধেকেরও বেশি পার হয়ে গেছে। ইমাম সাহেব গভীর নিদ্রায় ডুবেছিলেন। দরজার টোকা তাকে জাগিয়ে দিল। তিনি সজাগ হয়ে একটু থামলেন। এই সময় তিনি আবার দরজায় টোকার শব্দ শুনতে পেলেন। দরজার টোকা দেওয়ারও একটা নির্দিষ্ট ভঙ্গি ঠিক করে দেওয়া ছিল গোয়েন্দাদের জন্য। তিনি সেই সাংকেতিক টোকাই শুনতে পেলেন। বিছানা ছেড়ে উঠলেন তিনি। সাবধানতার সাথে একটি লম্বা খঞ্জর হাতে নিলেন। তারপর দরজা ফাঁক করে বললেন, কে? আমি ভিক্টর। আগে ভেতরে চলুন, জরুরি কথা আছে। রক্তের গন্ধ আসছে কোত্থেকে? ইমাম সাহেব অন্ধকারে রক্তের গন্ধ পেয়ে প্রশ্ন করলেন। জি, আমার শরীর থেকেই, ভিক্টর উত্তর দিল। ইমাম সাহেব আর কোনো প্রশ্ন না করে তাকে ভেতরে টেনে নিলেন। প্রদীপ জ্বালিয়ে দেখতে পেলেন ভিক্টরের কাপড়ে রক্তের দাগ, এখনও টাটকা এবং তাজা রক্ত। ভিক্টরের পরিচয় ইমাম সাহেবের জানা ছিল। সে কোথায় এবং কি দায়িত্বে আছে তাও জানতেন তিনি। যদিও ভিক্টরকে ব্যক্তিগতভাবে চিনতেন না, তবে ভিক্টর নামের একজন অপারেটর সম্রাট রিমান্ডের রাজপরিবারের খাদ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, এই কথা এখানকার দায়িত্বে এসেই জানতে পেরেছিলেন তিনি। নিয়ম মতো তিনিও তার কাজের রিপোর্ট পাচ্ছিলেন। সে যে খ্রিস্টান তাও জানতেন তিনি। এই ধরনের অপারেটরদের সামনে আনা বিপজ্জনক বিধায় তিনি কোনোদিনই তাকে এখানে ডাকেননি, পরিচিত হতে চাননি। কিন্তু আজ যেহেতু সে নিজেই ছুটে এসেছে, তখন বুঝতে হবে বড় রকমের কোনো সমস্যা হয়ে গেছে। তিনি উদ্বিগ্ন কণ্ঠে তার সাথে কিছু সাংকেতিক কথা বিনিময় করলেন। এতে এই লোকই যে ভিক্টর সেই ব্যাপারে নিশ্চিত হলেন তিনি। এটাই গোয়েন্দাদের পরস্পরকে চেনার পদ্ধতি। তুমি এলে যে, চেঙ্গিস কোথায়? সে আসেনি কেন? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন। সে আর কোনোদিন আসতে পারবে না, ভিক্টর বলল। কেন? ইমাম সাহেব ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, সে কি ধরা পড়ে গেছে? তার পাপ তাকে গ্রেফতার করেছে, ভিক্টর উত্তর দিল। আর আমার খঞ্জর তার পাপের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আমার কাঁধ এবং বাহু থেকে এখনো রক্ত ঝরছে। আমার রক্ত পড়া বন্ধ করার কোনো ব্যবস্থা করতে পারবেন আপনি? দাঁড়াও, আমি এখনই নতুন করে ব্যান্ডেজ করে দিচ্ছি। তুমি ভয় পেও না। ইমাম সাহেব জলদি ওষুধ বের করলেন। পানি এনে তার আহত স্থান পরিষ্কার করতে করতে বললেন, কি ঘটেছে বলো। বলছি, পেরেশান হওয়ার মতো এখনো তেমন কিছুই নেই। যা ঘটার তা ঘটেই গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, চেঙ্গিস জীবিত নেই। সে বেঁচে থাকলে আমাদের কেউ কারাগারের নির্যাতন যন্ত্রণা থেকে বাঁচতে পারতাম না। ইমাম সাহেব তার জখম পরিষ্কার করে সেখানে ওষুধ ছিটিয়ে দিলেন। ভিক্টর ধীরে ধীরে আব্দে পান্তে সমস্ত ঘটনায় ইমাম সাহেবকে খুলে বললেন। সে বলল, আমি যখন নিশ্চিত হয়ে গেলাম এই মেয়ে চরম ধোঁকা এবং প্রতারণা দিয়ে চেঙ্গিসকে মহাবিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন আমি তাকে বাধা দিলাম। আমি সেই বুড়ো জেনারেলের খোঁজ নিলাম যার আশ্রয় মেয়েটি আছে বলে জানিয়েছিল, কিন্তু এই নামে কোনো জেনারেলই নেই। মেয়েটিকে কোথায় থাকে এবং খোঁজ নিতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটি ক্রুসেড বাহিনীর গোয়েন্দাদের কোয়ার্টারে থাকে। গত কয়েকদিন ধরে চেঙ্গিসকে আপনার কাছে রিপোর্ট নিয়ে পাঠাচ্ছিলাম, কিন্তু চেঙ্গিসকে পথ আগলে দাঁড়াচ্ছিল সেই মেয়েটি এবং তার কাছ থেকে গোপনে জেনে নিয়েছিল সকল তৎপরতা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেয়েটিকে খুন করতে বাধ্য হই। তখন চেঙ্গিস ছিল মদে মাতাল এবং সে আমার উপর আক্রমণ করে। বাধ্য হয়ে চেঙ্গিসকে আমি নিজেই খুন করতে বাধ্য হয়েছি। যদি চেঙ্গিসকে এবং মেয়েটিকে খুন না করতাম, এতক্ষণে আমরা সকলে বন্দী হয়ে যেতাম। ইমাম সাহেব তার এই কথা শুনে তাকে ধন্যবাদ দিল এবং সেখান থেকে সরে পড়ার জন্য পরামর্শ দিল। কিন্তু ভিক্টর বলল যে আমি এখন এখান থেকে সরে গেলে আপনাদের জন্যই বিপদ, কারণ খ্রিস্টানরা প্রত্যেকটা মুসলিম পরিবারের বাড়িতে গোয়েন্দা লাগিয়ে রেখেছে এবং মুসলমানদেরকে সন্দেহ চোখে দেখছে। তারা যখন দেখতে পাবে তাদের শিকার এবং তাদের একজন গোয়েন্দা মেয়ে খুন হয়ে গেছে, তখন এই সম্পূর্ণ দায় মুসলমানদের উপর চাপিয়ে দেবে। ভিক্টর বলল, আমি এসব কিছুতেই হতে দিতে পারি না। আমি আমার ডিউটিতে ফিরে যাচ্ছি। এই হত্যাকাণ্ড আমি করেছি, এই দায়িত্বই আমি বহন করব। কারণ হিসেবে বলবো, চেঙ্গিস আমার প্রিয়তমাকে বিপদগামী করেছিল। আমি এত বড় কোরবানি তোমার কাছ থেকে নিতে পারি না। ইমাম সাহেব বললেন, আমি তোমার সাথে একজন লোক দিচ্ছি, সে তোমাকে কাগরে পৌঁছে দেবে। আমি আমার জীবনের কোরবানিতে দিতে চাই। ভিক্টর বলল, আজ আমার জীবনের সেই মুহূর্তের কথা মনে পড়ছে যখন আমার শহরের 2 খ্রিস্টান সামরিক অফিসার আমার বোনের উপর নজর দিয়েছিল। তারা তাদের সৈন্যদের আদেশ দিয়েছিল আমার বোনকে উঠিয়ে নেওয়ার জন্য। কোনো খ্রিস্টানই আমার বোনকে তাদের হাত থেকে উদ্ধারের জন্য চেষ্টা করতে রাজি হয়নি। কিন্তু সেদিন মাত্র 3 জন মুসলিম নওজোয়ান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।
লড়াই করতে করতে এক যুবক ঘটনাস্থলে মারা যায় এবং বাকি দুই যুবক আহত হয়, কিন্তু তারা হার মানেনি। তারা আমার বোনকে উদ্ধার করতে পেরেছিল। এই ঘটনায় আমাকে মুসলমানদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। এক ভাই হয়ে আমি যা পারিনি, এক মুসলিম যুবক নিজের জীবন দিয়ে সেই অসাধ্য সাধন করেছিল। আমি এর শকর আদায় করার সুযোগ খুঁজছিলাম। তাই যখন মুসলমানদের পক্ষ থেকে আমাকে গুপ্তচর বৃত্তি করার আহ্বান জানানো হলো, আমি তাতে রাজি হয়ে যাই। আমি আপনাদের গোয়েন্দা বিভাগে যোগ দিয়েছিলাম সেই শহীদ যুবকের বদলা নিতে। আমি আপনার কাছে সেই উপকারের বদলা দেওয়ার একটা সুযোগ চাই। আমার মতো একজন মানুষকে কুরবানি দিয়ে যদি একটি জাতিকে নির্যাতনের হাত থেকে বাঁচিয়ে দেয়, তবে এটা কি বিশাল পাওনা নয়? তাহলে আপনি কেন আমাকে এই মহত্তর বদলা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবেন? আমি আমার অপরাধ স্বীকার করে ত্রিপলির মুসলমানদের জীবন এবং সম্মান রক্ষা করার সামান্য সুযোগ চাই আপনার কাছে। সেই ইমাম সাহেবকে বলল, ক্রুসেড বাহিনী তাদের সৈন্যদেরকে একত্রিত করা শুরু করেছে। তাদের সমর অভিযান শুরু হবে হলবের দিক থেকে। তারা আগে হলব এবং হারান অধিকার করার প্ল্যান নিয়েছে। এখনো জানা যায়নি কবে তার অভিযান শুরু করবে। আর এটাও জানা যায়নি তাদের সকল সৈন্য কি একই দিনে আক্রমণ চালাবে, নাকি বিভিন্ন দিকে ভাগ হয়ে যাবে, কিংবা একই সাথে সব সেক্টরে যুদ্ধ চালাবে। সুলতান আইবের কাছে এই সংবাদ অতি দ্রুত পৌঁছানো দরকার। তিনি যেন মিশরেই বসে না থাকেন। ভিক্টর যা কিছু জানতো সবকিছু ইমাম সাহেবকে জানিয়ে দিয়ে সে এখান থেকে উঠে দাঁড়ালো। ইমাম সাহেবের আপত্তি সত্ত্বেও সে বলল, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকুন, আপনাকে বা অন্য কাউকে এই ঘটনার জন্য কেউ কোনো প্রশ্নই করবে না। মসজিদ থেকে বেরিয়ে এলো ভিক্টর। তার শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছিল। ইমাম সাহেব তার আহত স্থানে ভালো মতো পট্টি বেঁধে দিয়েছিল। সে যার কাছে যাচ্ছিল সে যদি জানতে চায় তোমার পট্টি কে বেঁধে দিল, এই ভয়ে সে তার পট্টি খুলে ফেললো। ব্যান্ডেজ খুলে ফেলতেই তার ক্ষত স্থান থেকে আবার রক্ত পড়া শুরু হলো। মসজিদ থেকে বেরিয়ে চেঙ্গিস এবং মেয়েটির লাশ যেখানে পড়েছিল প্রথমে সে সেখানে গেল। রাতের তখন শেষ প্রহর। মাথার উপর ভাঙা চাঁদ গড়িয়ে পড়ছিল পশ্চিম দিগন্তে। ভিক্টরের চোখের সামনে এতিমের মতো পড়েছিল মদের সুরাহি এবং দুটি পেয়ালা। চাঁদের আলোয় সে ভালো করে তাকালো মেয়েটির দিকে। কি অপরূপ মায়াময় মিষ্টি মুখ! মৃত্যুও তার সৌন্দর্য বিন্দুমাত্র পরিবর্তন করতে পারেনি। একগুচ্ছ খোলা রেশমি চুল তার বুকের উপর ছড়িয়েছিল। ভিক্টর তাকালো মদের সুরাহির দিকে। মেয়েটির পাশেই কাত হয়ে পড়েছিল সেই সুরাহি। সেদিকে তাকিয়ে ভিক্টর বিড়বিড় করে বলল, মানুষ তার নিজের ধ্বংসের উপকরণ কেমন অপরূপ করে তৈরি করেছে দেখো। মেয়েটির কাছ থেকে সে সরে গেল চেঙ্গিসের লাশের পাশে। তার দিকে দীর্ঘক্ষণ অপলক নেত্রে তাকিয়ে থাকলো। তার চোখ থেকে বেরিয়ে এলো অশান্ত অশ্রু। সে তার কাছে বসে পড়ল, হাত দিল চেঙ্গিসের শরীরে। বরফের মতো ঠান্ডা শরীর। একটু আগেও এই শরীরের জীবনের উত্তাপ ছিল, সে নিজ হাতে সেই উত্তাপ কেড়ে নিয়েছে। অনেকদিন তারা একত্রে ছিল, বহু সুখ দুঃখ তারা ভাগাভাগি করে নিয়েছে। একজনের কষ্ট মুছিয়ে দিয়েছে অন্যজন, একজনের শোকে অন্যজন সান্ত্বনা দিয়েছে। সেই অন্তরঙ্গ বন্ধুকে নিজ হাতে খুন করেছে ভিক্টর। নিয়তির কি নির্মম পরিহাস! তাকে খুন করে ভিক্টর অনুতপ্ত নয়, বরং তৃপ্তি অনুভব করছে। ওকে খুন না করলে খুন হয়ে যেত একটি জাতি। চরম সর্বনাশের হাত থেকে সেই জাতিকে সে রক্ষা করেছে। পৃথিবীতে যারা মানবতার নিশান ওড়াতে চায়, চেঙ্গিসের হাতে তার হাতের মধ্যে নিয়ে আবেগ ভরা কণ্ঠে সে বলল, তুমি ভালো করেই জানতে মদের নেশা বাদশাকেও সিংহাসন থেকে নামিয়ে দেয়। তুমি এই দুর্বলতাকে নিজের মধ্যে কেন ঠাঁই দিয়েছিলে বন্ধু? তুমি এও জানতে ছলনাময়ী নারীর খপ্পরে পড়ে কত রাজ্য এবং রাজা ধ্বংস হয়ে গেছে। কেন তুমি তেমনি নারীর খপ্পরে পড়ে গেলে বন্ধু? তোমার ধর্ম কত মহান! নারীর সাথে মেলামেশায় সে এমন সুন্দর বিধান দিয়েছে যা মানলে এই মাটির পৃথিবীতে এই বেহেশতের সুখ অনুভব করা যায়। কেন সেই পথে না গিয়ে গোপন মেলামেশার পথ বেছে নিলে বন্ধু? তুমি যদি এই পথে পা না বাড়াতে, তাহলে আমাকে আর জল্লাদ হতে হতো না। তোমার ধর্মের যে সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে তার হেফাজতের জন্য সর্বত্র পণ করে বসে আছি, তুমি সেই ধর্মের অনুসারী হয়েও কেন তার সৌন্দর্য দেখতে পেলে না বন্ধু? চেঙ্গিসের লাশ আঁকড়ে ধরে সেই জনশূন্য বাগানে একাকী বসে বিলাপ করছিল ভিক্টর। তার সেই বিলাপের শেষ কয়টি কথা এমন ছিল, আমিও আসছি প্রিয় বন্ধু, জল্লাদ শীঘ্রই আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। আমি তোমার প্রভুর কাছে করজোড়ে প্রার্থনা করছি, হে আল্লাহ, আমার এই বন্ধু তোমার দিনের জন্যই সর্বত্র পণ করে এই বাহিনীতে সামিল হয়েছিল। সারা জীবন, বিশেষ করে যৌবনের শ্রেষ্ঠ সময় সে তোমার পথে ব্যয় করেছে। তার এই ক্ষণিক ত্রুটি তুমি ক্ষমা করে দিয়ে প্রভু। আমরা একই গন্তব্যের যাত্রী। এতদিন তোমার দিনের জন্য কাজ করলেও দিনের হুকুম আহকাম কিছুই মানতে পারিনি। প্রকাশ্যে ঘোষণা দিয়ে তোমার দিন কবুলও করিনি। তবে তুমি জানো আমার অন্তরের খবর। যেদিন 3 মুজাহিদ আমার বোনকে খ্রিস্টানদের কবল থেকে উদ্ধার করেছিল, সেদিন থেকেই আমিও মনে মনে তোমার দিনকে গ্রহণ করে নিয়েছিলাম। আল্লাহ, আমাকে তুমি তোমার দিনের পথের এক সামান্য গোলাম হিসেবে কবুল করে নাও। সে লাশ জড়িয়ে ধরে কাঁদছিল আর বলছিল, আমিও আসছি বন্ধু, একটু অপেক্ষা করো, এই তো আমি আসছি।
সে সেখান থেকে উঠল এবং দ্রুত পদক্ষেপে সেই মহলের দিকে চলল যেখানে এই শহরের পুলিশ প্রধান থাকেন। তার শরীর থেকে তখন রক্ত ঝরছিল। সে খাপ থেকে খঞ্জর বের করলো। খঞ্জরের জমাট রক্ত কালচে হয়ে গেছিল। সে তার দেহের তাজা রক্ত দিয়ে খঞ্জরটি ভিজিয়ে নিল এবং খঞ্জরটি হাতে রাখলো। অতিরিক্ত রক্ত বের হয়, সে খুব দুর্বল বোধ করছিল। অতি কষ্টে সে কোনো মতেই পুলিশ প্রধানের ফটক পর্যন্ত পৌঁছলো। এগিয়ে গিয়ে আঘাত করলো ফটকে। এক সেন্ট্রি এসে ফটক খুলে দিল। ভিক্টর অফিসারের নাম দিয়ে বলল, জলদি তাকে জাগিয়ে দাও আর বলো এক্ষুনি আপনার সাথে দেখা করতে চাই। সেন্ট্রি তাকে অফিসারের কাছে নিয়ে গেলে ভিক্টর সব ঘটনা খুলে বলল, আমি একজনকে হত্যা করে ফেলেছি, আমাকে গ্রেফতার করুন। পুলিশ প্রধান তার মুখে জোরে এক থাপ্পড় মেরে বলল, তুই আর খুন করার সময় পাসনি? দিনের বেলায় কি করছিলি? আমি তোর বাবার চাকর নাকি যে এখন তোকে গ্রেফতার করতে যাব? কি আমার নবাবজাদা আমাকে গভীর ঘুম থেকে জাগিয়ে বলে আমাকে গ্রেফতার করুন? ক্ষিপ্ত পুলিশ প্রধান সেন্ট্রিকে বলল, একে নিয়ে যে কারাগারে বন্দি করে দে। সেন্ট্রি ভিক্টরকে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরলে পুলিশ প্রধান আবার গর্জে উঠল, ওরে দাঁড়া, বোকা কোথাকার! তুই কি একটু চিন্তা করিসনি এই খুনি তোকেও খুন করে ফেলতে পারে? ওকে ভিতরে নিয়ে আয়। সে কি কেস করেছে? আমি এক পুরুষ এবং নারীকে হত্যা করেছি স্যার, ভিক্টর জোরেই বলল। খুন করেছো? পুলিশ প্রধান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, সত্যি তুমি খুন করেছো? যদি মুসলমানকে খুন করে থাকো তবে যাও ক্ষতস্থানে মলম ব্যান্ডেজ করো, বাকিটা আমি দেখবো। আর যদি কোনো খ্রিস্টানকে খুন করে থাকো তবে তার সাজা অবশ্যই তোমাকে পেতে হবে। চলো ভেতরে গিয়ে কথা বলি। আপনি তো আমার সাথে এক সুন্দর যুবককে দেখেছেন, রাশেদ চেঙ্গিস। ভিক্টর ভেতরে গিয়ে বলল, আমার এক সুন্দরী যুবতীর সাথে ভালোবাসা ছিল। সে ছিল আমার বন্ধু। আমার প্রেমের বিষয়টি সে জানতো এবং মেয়েটিকেও চিনত। সেই গাদ্দার সব জেনে শুনেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সেই মেয়েটিকে ফুসলিয়ে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিল এবং নিজে তার সাথে প্রেম করা শুরু করলো। এই নিয়ে আমাদের কথা কাটাকাটি হলো এবং শেষ পর্যন্ত আমি তাকে হত্যা করলাম। তার এই কথা শুনে পুলিশ প্রধান জানতে চাইল মেয়েটি কে ছিল। তখন ভিক্টর বলল, মেয়েটি ছিল একজন খ্রিস্টান গোয়েন্দা। পরের দিন সকালে পুলিশ প্রধান খ্রিস্টান গোয়েন্দা প্রধান হরমোনের কাছে এই খবর জানালো। খ্রিস্টান গোয়েন্দা প্রধান হরমোন তাকে চিনতে পারলো এবং ভিক্টরকে ধরে নিয়ে জানতে চাইলো, তুমি কেন তাকে খুন করেছিলে? ভিক্টর বলল, আমার প্রেয়সীকে সে আমার কাছ থেকে ভাগিয়ে নিয়ে নিজে তার কাছে সাথে সম্পর্ক স্থাপন করেছিল। এটা আমি জেনে যাই এবং রাগের মাথায় তাকে খুন করি। ভিক্টরের এই কথা শুনে হরমোন তখন খুব প্রচন্ড রেগে গেল এবং বলল যে, তুই কি করেছিস তুই নিজেও জানিস না। আমাদের এক গোয়েন্দা মেয়েকে হত্যা করেছিস যে কিনা মুসলমানদের এক বিশাল শিকালকে ধরছিল। এই মেয়েটি বেঁচে থাকলে এবং রাশেদ চেঙ্গিসকে পাকড়াও করতে পারলে মুসলমানদের গোয়েন্দা বিভাগের সম্পূর্ণ সদস্যকে আমরা ধরতে পারতাম। রাগে অপমানে সেই ভিক্টরকে কারাগারে নিয়ে গিয়ে জল্লাদের হাতে তুলে দিল এবং তার শিরচ্ছেদ করার হুকুম দিল। ভিক্টরকে নিয়ে সেখান থেকেই সরাসরি জল্লাদের কাছে প্রেরণ করা হলো এবং জল্লাদ তাকে শিরচ্ছেদ করে হত্যা করলো। এভাবেই সুলতান আইয়ুবের দুই গোয়েন্দা নিঃশেষ হয়ে গেল। কিন্তু ভিক্টর মৃত্যুর আগেই ইমাম সাহেবকে তাদের সব কথা জানিয়ে দিয়েছিল। ইমাম সাহেব লোক মারফত সেই খবর সুলতান আইয়ুবকে জানানোর জন্য তখনই একজন গোয়েন্দাকে পাঠিয়ে দিলেন। উটের উপর সওয়ার হয়ে সে যাচ্ছিল কায়রোর দিকে। কায়রো সেখান থেকে অনেক দূর। এমন দীর্ঘ সফরের ধকল কেবলমাত্র উটই সহ্য করতে পারে। এই দুর্গম পথের কষ্ট সফরের মাঝেও সেই পথিক এক ধরনের তৃপ্তি অনুভব করছিল, কারণ এমন মূল্যবান তথ্য নিয়ে এই প্রথম সে যাচ্ছিল মুসলমানদের আশা ভরসার কেন্দ্র সুলতান সালাউদ্দিন আইয়ুবের কাছে। 573 হিজরি মোতাবেক 1177 খ্রিস্টাব্দের প্রথম দিকের ঘটনা। কায়রোর প্যারেড গ্রাউন্ডে অসাধারণ এবং ব্যতিক্রমী এক প্রদর্শনীর আয়োজন করা হলো। নতুন ভর্তি সৈন্যরা ট্রেনিং শেষে ওখানে কুচকাওয়াজ করছিল। কখনো সেখানে চলছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা, কখনো নেজাবাজি, কখনো তলোয়ার এবং মল্লযুদ্ধ, তীরের নিশানা। পদাতিক বাহিনীও কুচকাওয়াজ মাঠের পরে এলো উষ্ট্রারোহী বাহিনী। তাদের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ঘোড়াসওয়ার বাহিনী। কায়রো শহরের বাইরে এক পাহাড়ি এলাকা। কেউ দেখলে ভাববে এখানে দুই পক্ষের তুমুল লড়াই চলছে। আসলে সেখানে আইয়ুবের নতুন সৈন্যদের যুদ্ধের মহড়া চলছিল। সুলতান আইয়ুবী পরের দিন সৈন্যদের মহড়া পরিদর্শনে গেলেন। তিনি এক উপত্যকায় দাঁড়িয়ে যুদ্ধের মহড়া দেখছিলেন। এক সেনাপতি সুলতানকে বললেন, এই পর্যন্ত শত্রু কবলিত অঞ্চল থেকে কোনো না কোনো ব্যক্তির আসা প্রয়োজন ছিল। সুলতান আইয়ুবী তার দিকে ফিরে বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমিও এই কথাই ভাবছিলাম। ক্রুসেড বাহিনী অবশ্যই আমাদের উপর আক্রমণ চালাবে, তবে তারা কোন দিক থেকে আসবে সেই সংবাদ শুধু গোয়েন্দারাই বলতে পারে। তারাই বলতে পারবে দুশমন কোথায় প্রথম আক্রমণ করবে এবং তাদের সৈন্য সংখ্যা কত। তিনি কথা বলছিলেন আর উপত্যকার দাঁড়িয়ে তাকিয়ে দেখছিলেন দূরে পাহাড়ের দৃশ্যাবলী। তখন তার নজরে পড়ল দূরে ধূলি ঝড় উঠছে। এই ধূলি এক কিংবা একাধিক অশ্বারোহী ছুটে আসার আগাম সংবাদ দিচ্ছে। তিনি পাশের অফিসারকে বললেন, দেখো তো ওদিক দিয়ে কেউ আসছে মনে হয়। সঙ্গী অফিসার সেদিকে তাকিয়ে বলল, মোহতারাম সুলতান, মনে হয় আমাদের কোনো সঙ্গী আসছে। সুলতান আইয়ুবী অফিসারকে নিয়ে গেছে দিকে থেকে ধূলি ঝড় উঠছিল সেদিকে কিছুটা এগিয়ে গেলেন। ততক্ষণে ধূলির মেঘ আরো কাছে চলে এসেছে। সহসা ধূলির মেঘের মধ্যে দেখা গেল দুটি অশ্ব। অশ্বারোহীরা আরো কাছে এলে তিনি একজনকে চিনতে পারলেন।
একটি অশ্বের উপর ছিল আলী বিন সুফিয়ান, অপর অশ্বারোহীকে তিনি চিনতে পারলেন না। সে ছিল ত্রিপলি থেকে ইমাম সাহেবের পাঠানো সেই গোয়েন্দা, যে ত্রিপলি থেকে রওনা দিয়েছিল উটের আরোহী হয়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেশ কিছুদিন পর সে যখন কায়রো এসে পৌঁছে, আলী বিন সুফিয়ান তার কাছ থেকে রিপোর্ট নিয়ে সেদিনই দেরি না করে তাকে নিয়ে অশ্বপৃষ্ঠে চেপে বসেন। উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এই রিপোর্ট সুলতান আইবিকে জানানো। গোয়েন্দা সুলতান আইবিকে জানালো কুসেট বাহিনী ঝড়ের গতিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের সৈন্য সমাবেশ শুরু হয়ে গেছে। সবচেয়ে বেশি সৈন্য নিয়ে এসেছে সম্রাট রিজনাল্ড। তিনি এই বিশাল বাহিনীর নেতৃত্ব দিতে চান। এই সেই রিজনাল্ড যাকে নুরুদ্দিন জঙ্গি গ্রেফতার করে যুদ্ধবন্দী হিসেবে কারাগারে রেখেছিল। সুলতান আইবি বললেন, কিন্তু তাকে কিছু শর্ত সাপেক্ষে মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু জঙ্গির আকস্মিক মৃত্যুতে রিজনাল্টের মুক্তির পথ প্রশস্ত হয়ে যায় এবং ক্ষমতালোভী আমিররা মরহুম জঙ্গির নাবালক সন্তানকে গদিতে বসিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য রিজনাল্টকে মুক্ত করে দেয়। ত্রিপুরীর সম্রাট রিমান্ড এই যুদ্ধে ছিল মূল পরিকল্পনাকারী। অধিকাংশ সৈন্য এখানেই সমবেত হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রের খ্রিস্টান সম্রাটরা এখানে বসেই আক্রমণের পরিকল্পনা চূড়ান্ত করছে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সম্রাট বিল্ডন। তার সৈন্য সংখ্যাও কম নয়। ক্রুসেড বাহিনী কবে নাগাদ আক্রমণ চালাবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আক্রমণ হবে হলব এবং হারান এবং হিম্মতের দিক দিয়ে এই সংবাদ পাওয়া গেছে। যুদ্ধে জেতার জন্য তারা সিরিয়াকে ব্যবহার করবে। সিরিয়া ব্যাপক আক্রমণে না গেলেও সীমান্তে গোলযোগ সৃষ্টি করে আপনাকে ব্যতিব্যস্ত এবং পেরেশান করবে। যুদ্ধের চূড়ান্ত দিন তারিখ ঠিক না করা হলেও শীঘ্রই তারা যুদ্ধযাত্রা করবে, এটা বোঝা যাচ্ছে। আলী বিন সুফিয়ান সুলতান আইবি বললেন, ত্রিপলি থেকে শেষ সংবাদ পাওয়ার অপেক্ষায় থাকবো আমি। সুনির্দিষ্ট দিন তারিখের খবর অবশ্যই তুমি পাবে। এই পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই। আমি জানতে চাই তারা কোন পথে কত সৈন্য নিয়ে যাত্রা করছে। সেই সংবাদের জন্য অপেক্ষা করার সময় আপনি পাবেন না সুলতান। আলী বিন সুফিয়ান নয়, কথাটা বলল সেই গোয়েন্দা যে ত্রিপলি থেকে এসেছিল। ক্রুসেড বাহিনীর হেডকোয়ার্টারে আমাদের যে দুই গোয়েন্দা ছিল তারা দুজনেই মারা গেছে। রাশাদ চেঙ্গিস এবং ভিক্টরের ঘটনা তুলে বলে সে বলল, সম্রাট বিল্ডন দাবি করছে তার বাহিনীতে 250 লাইট রয়েছে। সুলতান আইবের চোখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, যুদ্ধের প্রথম পর্যায়ে ঘটে যখন কোনো বাহিনী প্রতিপক্ষের শক্তি এবং পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে না পারে। ইমাম সাহেব তোমাকে আর কিছু বলেছেন? ইমাম সাহেব জানিয়েছেন সেই দুই গোয়েন্দা মরার আগে বলে গেছে ক্রুসেড যোদ্ধারা আপনার গেরিলা বাহিনীকে আর এবার অতর্কিত অন্ধকারে আক্রমণের সুযোগ দেবে না। তারা এমন কিছু ফোন দিয়েছে যাতে কমান্ডো বাহিনী বেকায়দায় পড়ে যাবে। আর কোনো খবর আছে? আপনার দুর্বলতাটুকু জানা আছে ক্রুসেড বাহিনীর। তারা জানে আপনার সৈন্য সংখ্যা কম। অভিজ্ঞ সেনানায়করা বিগত যুদ্ধগুলোতে হয় মারা গেছে, নয়তো পঙ্গু হয়েছে। তাছাড়া আপনার কাছে এখন যুদ্ধ উপকরণও সামান্যই আছে, বলল সেই গোয়েন্দা। তাই তারা এবার বিশাল বাহিনী নিয়ে আসছে যাতে আপনার বাহিনীকে অবরুদ্ধ করে চূড়ান্তভাবে ধ্বংস করে দিতে পারে। গোয়েন্দাদের কাছ থেকে এই সংবাদ পাওয়ার পর সুলতান সালাউদ্দিন আইবিকে বেশি বাইরে বেরোতে দেখা গেল না। তিনি অধিকাংশ সময় তার নিজের অফিস কক্ষেই থাকতেন। কাগজের উপর সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনা এবং নকশা আঁকতেন। সেই নকশার উপর আক্রমণের এবং পাল্টা আক্রমণের রেখা আঁকতেন। কখনো তিনি সেনাপতিদের দেখে তাদের সঙ্গে পরামর্শ করতেন, কখনো তাদের সাথে বিতর্কে জড়িয়ে যেতেন। তিনি তাদেরকে বললেন, তোমরা ভালো মতো চিন্তা ভাবনা করে স্বাধীনভাবে সেই মতামত ব্যক্ত করো। উত্তম কোন চাল মাথায় এলে সেটা প্রকাশ করতে বিলম্ব করো না। এবারের লড়াই হবে বুদ্ধির। সৈন্য সংখ্যা দিয়ে এবার খ্রিস্টানদের মোকাবেলা করা যাবে না। জিততে হলে কৌশল এবং বুদ্ধির খেলায় জিততে হবে। এই সেনাপতিদের মধ্যে একজন ছিলেন ঈসা আল হেকারি। তিনি যেমন যোগ্য সেনাপতি ছিলেন তেমনি ছিলেন পণ্ডিত এবং আইনজ্ঞ। অনেক ঐতিহাসিক তাকে সুলতান আইবির দক্ষিণ হস্ত বলে উল্লেখ করেছেন। একদিন সুলতান আইবি হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই সৈন্যদের যুদ্ধযাত্রা করার হুকুম দিলেন। তিনি তার বাহিনীর এক বিরাট অংশকে সুদানের সীমান্ত এলাকায় পাঠিয়ে দিলেন, কারণ এদিক থেকে আক্রমণের যে আশঙ্কা ব্যক্ত করেছিল গোয়েন্দা, তিনি তার যৌক্তিকতা বুঝতে পারছিলেন। সিরিয়ার বর্ডারে গোলমাল সৃষ্টি করলে তাদের মদত যোগাবে ক্রুসেড বাহিনী। এই অবস্থায় ক্রুসেড বাহিনীর মোকাবেলার জন্য তিনি মিশরের সব সৈন্যকে নিতে পারছিলেন না। তিনি যখন যুদ্ধযাত্রা করলেন তখন ঐতিহাসিকদের মতে তার সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000 পদাতিক বাহিনী। এরা সবাই ছিল মামলুক বংশের। এরা সাহসী, বীর এবং যোদ্ধা। এছাড়া 8000 ছিল অশ্বারোহী সৈন্য। এদের অধিকাংশই ছিল মিশরী এবং সুদানি। 1169 সালে সুলতান আইবির বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তাদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে এক উর্বর অঞ্চলে কৃষিকাজে নিয়োজিত করা হয়। এখন তারা মিশরের এমন অনুগত প্রজা যাদের উপর ভরসা করা যায়। এই 8000 অশ্বারোহী এবং 1000 পদাতিক বাহিনীর সবাই ছিল নতুন রিক্রুট করা সৈন্য। সুলতান আইবি তার নিজস্ব সৈন্যবাহিনী তার ভাই তকিউদ্দিনের নেতৃত্বে হলব রেখে এসেছিলেন। তিনি গোপন সূত্রে জানতে পারলেন এখনও সিরিয়ার সেনাবাহিনী সীমান্তে গোলযোগ সৃষ্টি করার কোনো প্রস্তুতি নেয়নি। তিনি তীব্র গতিতে হলব গিয়ে পৌঁছলেন।
সেখানে পৌঁছে তিনি জানতে পারলেন ক্রুসেড বাহিনী হারান দুর্গ অবরোধ করে রেখেছে। সুলতান আইয়ুবী সেখানে দম না দিয়ে ছুটলেন হারান অভিমুখে। দুর্গ অবরোধ করে খ্রিস্টান বাহিনীকে স্তম্ভিত করে তিনি সেই বাহিনীকে পাল্টা অবরোধ করে বসলেন। সুলতান আইয়ুবীর এই অবরোধ এবং আক্রমণে এমন আকস্মিক ছিল যে ক্রুসেড বাহিনী ফিরে দাঁড়ানোর আগে তিনি সেই বাহিনীকে তছনছ করে দিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ধাওয়া আর পাল্টা ধাওয়া চলল বিক্ষিপ্তভাবে। ক্রুসেড বাহিনী আর ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেল না। আইয়ুবীর পাল্টা ধাওয়া খেয়ে ছিন্ন ভিন্ন ক্রুসেড বাহিনী পালাতে গেল। বিজয়ের স্বপ্ন নিয়ে ত্রিপোলি থেকে ছুটে আসা ক্রুসেড বাহিনী পালাতে গিয়ে পড়ল মহা বেকায়দায়। এখানকার পথঘাট তাদের অচেনা, জনগণ তাদের প্রতিপক্ষ। কে তাদের আশ্রয় দেবে, কে দেবে একটু লুকানোর জায়গা? না, তারা লুকানোর কোনো জায়গা পেল না। হারানের জনগণ গণধোলাই দিয়ে তাদের ধরে এনে সুলতান আইয়ুবের হাতে সোপর্দ করতে লাগলো। দেখতে দেখতে ক্রুসেড বাহিনীর বহু সৈন্য ধরা পড়ল আইয়ুবের বাহিনীর হাতে। এই ফাঁকে বেরিয়ে এলো হারান দুর্গের সৈন্যরা। তারা শত্রু সৈন্যদের বন্দী করার খেলায় মেতে উঠল। বৃষ্টি হলে কই মাছ যেমন পানি থেকে উঠে এসে মাঠে জুড়ে চলতে থাকে, তেমনি ছুটছিল ক্রুসেড বাহিনী। আর গ্রামের ছেলেগুলো কই মাছ ধরার মতোই আনন্দে মাথা হারিয়ে তাদের ধরে ধরে মুসলিম বাহিনীর হাতে তুলে দিচ্ছিল। সুলতান আইয়ুবী সৈন্যদের এই ধরার খেলায় অংশ নিলেন না। তিনি দুর্গের সৈন্যদের উপর এই দায়িত্ব অর্পণ করে নিজের বাহিনী নিয়ে ছুটলেন অভিযানে। ঝড়ের মতো ছুটে গিয়ে খ্রিস্টান অধিকৃত গুরুত্বপূর্ণ ঘাঁটি লিডিয়া এবং রমল্লা দখল করে নিলেন। মিশরের নতুন রিক্রুট সৈন্যদের মনোবল এই বিজয় অনেক বেড়ে গেল। তারা ভাবলো যুদ্ধে বিজয় লাভ করা তো তেমন কঠিন কিছু নয়, একটু সাহস এবং মনোবল দরকার, তাহলেই দুশমন ফৌজি ধরাশায়ী হয়ে যায়। তাদের আরো মনে হলো যেখানে সুলতান আইয়ুবী থাকবেন সেখানে বিজয় সেই চুমু খাবে। তিনি যে বলেছেন অবশেষে সত্যের সেনাইরাই বিজয়িত হয়, এটাই খাঁটি কথা। আমরা লড়াই করছি নামে মাত্র, আর মূল লড়াই তো করছে আল্লাহর ফেরেশতা। তাই বিজয় কেবল আমাদের ভাগ্যেই লেখা আছে। এই চিন্তা নতুন সৈন্যদের উপর দুরকম প্রভাব ফেললো। একদল খুব বেপরোয়া হয়ে গেল, তারা ধরে নিল বিজয় যেহেতু আমাদের হাতে, অতএব নির্ভয়ে অস্ত্র চালাও, দুশমন শেষ পর্যন্ত আমাদের কিছুই করতে পারবে না। আরেক দল এই ভাবনার কারণে অসাবধান হয়ে উঠল। তাদের ইচ্ছা এইরকম, বিজয় তো আমাদের হবেই, অতএব ঝুঁকি এড়িয়ে গিয়ে ময়দানে একটু দাঁড়াতে পারলেই হয়। তারপর আল্লাহর সাহায্য চলে আসবে এবং আমরা বিজয় নিয়ে ময়দান থেকে আবার ঘরে ফিরব। ক্রুসেড বাহিনী এই প্রথম নিজেদের পরিকল্পনা রেখে আইয়ুবের স্টাইলে যুদ্ধ পরিচালনা করছিল। তারা ইচ্ছা করেই অল্প সংখ্যক সৈন্য নিয়ে হারান দুর্গ অবরোধ করেছিল। তারা জেনে শুনেই ফ্রান্সিসের বাহিনীকে হারান দুর্গ অবরোধ করতে পাঠিয়েছিল। সম্রাট রিজনাল্ড এবং বিল্ডনের শক্তিশালী বাহিনী তখনও ছিল বেশ দূরে, রমল্লার কাছে এক পাহাড়ের আড়ালে। তারা জানতো সুলতান আইয়ুবী সহজেই হারানের খ্রিস্টান বাহিনীকে পরাজিত করতে পারবেন। হারানে বিজয় লাভ করলে আইয়ুবী কিছুতেই সেখানে থেমে থাকবে না। সে এগিয়ে লিডিয়া এবং রমল্লার দুর্গ দখল করতে ছুটে আসবে। আর এই সুযোগটি গ্রহণ করতে হবে আইয়ুবীকে জন্মের মতো শিক্ষা দেওয়ার জন্য। সুলতান আইয়ুবের কাছে ত্রিপোলির গোয়েন্দা ছাড়া আর কোনো গোয়েন্দা আসার সুযোগ পায়নি। তার আগে তিনি ঝড়ের বেগে এগিয়ে বেরিয়ে পড়েছিলেন। ফলে খ্রিস্টান বাহিনীর চূড়ান্ত অভিযানের খবর আইয়ুবের কাছে কিছুতেই পৌঁছতে পারেনি। রমল্লার পাশ দিয়ে বয়ে গেছে এক নদী। নদীতে তেমন পানি ছিল না, তাই নদীর পাড় ছিল বিস্তৃত। নদীর পাশে বড় বড় বৃক্ষের সারি। নদীর সুবিশাল ঢালুতে লুকিয়ে ছিল খ্রিস্টানদের বিশাল বাহিনী। সেনাপতি ঈসা আল হেকারি রমল্লা জয় করার পর তার সৈন্যদলকে রমল্লার আশেপাশে ছড়িয়ে দিলেন। হঠাৎ নদীর ঢালু বেয়ে পিঁপড়ের সারির মতো উঠে এলো ক্রুসেড বাহিনী। আইয়ুবী যেমন অতর্কিতে দুশমন বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে সবকিছু তছনছ করে দিতেন, তেমনি ওরা তুফান বেগে ঝাঁপিয়ে পড়লো সেই বাহিনীর উপর। নদীর পাড়ে ক্রুসেড বাহিনী লুকিয়ে আছে এই কথা জানা ছিল না হেকারির বাহিনীর। বিজয়ের পর তারা ঢিলে ঢালা মেজাজে পাহাড়ের ঢালে বৃক্ষের ছায়ে বিশ্রাম নিচ্ছিল। কোত্থেকে এত ক্রুসেড সৈন্য ছুটে এলো এই কথা বুঝে ওঠার আগেই মৃত্যুর করে ঢলে পড়লো অনেক মুজাহিদ। ক্রুসেড বাহিনীর এই প্লাবনের সামনে দাঁড়ায় সেই শক্তি ঈসা আল হেকারির সৈন্যদের ছিল না। ক্রুসেড বাহিনীর এই আকস্মিক হামলায় বহু সৈন্য অজ্ঞাতেই মারা পড়ল। যারা নদী পাড় থেকে দূরে ছিল তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলো, কিন্তু খ্রিস্টান বাহিনীর প্লাবনের মুখে খড়কুটোর মতোই ভেসে গেল তারা। যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা ঐক্যবদ্ধ হয়ে আর মোকাবেলা করার সুযোগ পেল না। ত্রিপোলির সেই গোয়েন্দার রিপোর্টটাই সত্য প্রমাণিত হলো। ক্রুসেড বাহিনী এবার এমন চাল চালবে যা সুলতান আইয়ুবের ধারণার বাইরে। আইয়ুবের যুদ্ধের চাল বুঝে ফেললে খ্রিস্টান বাহিনী পুরনো চালে লড়ে আর জিততে পারবে না আইয়ুবী। ঐতিহাসিক ইবনে আসির লিখেছেন, ক্রুসেড বাহিনী নদী থেকে এমন স্রোতের মতো পড়ে প্লাবিত হতে লাগলো যেন ঘোড়া এবং জনতার স্রোত নদীর কুল ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। সুলতান আইয়ুবীর সামান্য সৈন্য সেই স্রোতের মুখে পড়ে অজ্ঞাতেই মারা গেল। প্রসিদ্ধ খ্রিস্টান ঐতিহাসিক জেমস লিখেছেন, সম্রাট বিল্ডন সুলতান আইয়ুবের আগেই বিশাল বাহিনী এনে রমল্লা নদীর বিস্তৃত ঢালু পাড়ে লুকিয়ে রেখেছিলেন। সুলতান আইয়ুবের সৈন্যরা রমল্লা দুর্গ এবং শহর দখল করে নিল। তারপর তারা শহরের আগুন ধরিয়ে দিয়ে উল্লাসে ফেটে পড়ল। ক্রুসেড বাহিনীর জালে আটকা পড়ল। সফল হলো ক্রুসেড বাহিনীর চাল। সুলতান আইয়ুবী ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল।
তার বাহিনী পালিয়ে যাওয়ার সুযোগ পেল না। তারা সমানে কচুকাটা হতে লাগলো। সুলতান আইয়ুবের কিছু সৈন্য একত্রিত করে তার বিশেষ কৌশল খাটাতে গেল, কিন্তু সুবিধা করতে পারল না। যুদ্ধের ময়দান খ্রিস্টানদের হাতেই রয়ে গেল। তিনি শুধু পরাজিতই হলেন না, বরং চারিদিকে তাকিয়ে দেখলেন তার পালিয়ে যাওয়ার পথ বন্ধ। সুলতান আইয়ুবের নতুন রিক্রুট করা সৈন্যরা, যারা সহজেই কয়েকটি স্থান দখল করে নিয়েছিল, তারা ভেবেছিল কেউ তাদের পরাজিত করতে পারবে না। কিন্তু তারা যখন খ্রিস্টান বাহিনীর সয়লাব ছুটে আসতে দেখলো, তখন তারা কিয়ামতের প্রলয় দেখতে পেল। তারা প্রাণ নিয়ে এমন দ্রুত ময়দান ছেড়ে পালালো যে যেন তারা হিংস্র বাঘের মুখে পড়ে গেছে। তারা যেই পথে এসেছিল সেই পথে আবার মিশর যাত্রা করলো। যুদ্ধ করার স্বাদ তাদের জন্মের মতো মিটে গেল। পলাতক সৈন্যদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। অনভিজ্ঞ বালকের মতো তারা কেবল প্রাণপণে ছুটছিল। বিশ্ববিজয়ী অপরাজয় বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবের ভাগ্য ভালো, খ্রিস্টান সৈন্যরা পরায়ণপর সৈন্যদের পিছু ধাওয়া করেনি। ফলে কোন ফাঁকে তিনি যুদ্ধের ময়দান থেকে সরে পড়েছিলেন কেউ টের পায়নি। তাই সেই যাত্রা তিনি অল্পের জন্য প্রাণ বেঁচে গেলেন। কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার বইতে যুদ্ধের বিবরণ লিখতে গিয়ে লিখেছেন, সুলতান আইয়ুবী আমাকে তার পরাজয়ের কারণ এইভাবে বলেছেন, ক্রুসেড বাহিনী আমার যুদ্ধের চাল আমার বাহিনীর উপর চালিয়ে দিল। তারা ঠিক সেই সময় আমার যুদ্ধের ময়দানে টেনে নিল যখন আমি এবং আমার বাহিনী যুদ্ধের পজিশনে ছিলাম না। দ্বিতীয় কারণ হলো, আমার সেনাবাহিনীর পার্শ্ব দেশে যে সেনাদল ছিল তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তনের ব্যস্ততায় ছিল। তারা যখন এলোমেলো অবস্থায়, তখনই ক্রুসেড বাহিনী আমাদের উপর প্রবল আক্রমণ চালালো। তাদের আক্রমণ এত কঠিন এবং আকস্মিক ছিল যে আমাদের নতুন সৈন্যরা ভীত হয়ে পালালো। পিছু হটতে গিয়ে তারা মাঝপথে পথ হারালো এবং ছত্রভঙ্গ হয়ে গেল। আমি আর তাদের একত্রিত করতে পারলাম না। শত্রুরা আমাদের অনেক সৈন্যকে ধরে যুদ্ধবন্দী করলো। তাদের মধ্যে সেনাপতি ঈসা আল হেকারিও ছিল। আমি অবস্থা বেগতিক দেখে আদেশ দিলাম যে যেভাবে পারো পালিয়ে যাওয়ার চেষ্টা করো, পথে কোথাও না থেমে সোজা মিশর চলে যাও। কাজী বাহাউদ্দিন সাদ্দাত আরও লিখেছেন, যুদ্ধের পরে সুলতান আইয়ুবী খ্রিস্টানদের 60,000 দিনার মুক্তিপণ দিয়ে ঈসা আল হেকারিকে মুক্ত করে আনেন। এই যুদ্ধ 573 হিজরি জামাদিউল উলা মোতাবেক অক্টোবর 1177 সালে সংঘটিত হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী নিঃসঙ্গ অবস্থায় কায়রো পৌঁছলেন। তার মাথা ছিল অবনত। তার সাথে কোনো সৈন্য ছিল না, এমনকি তার সাথে কোনো রক্ষীও ছিল না। তিনি কায়রো পৌঁছেই আবার নতুন সৈন্য ভর্তি করার আদেশ জারি করলেন। তার ভাই তকিউদ্দিন এবং যোগ্য সেনাপতিরা তখন হিম্মত এলাকায়। যে রমলায় 800 বছর আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেড বাহিনীর হাতে পরাজিত হয়েছিল, আজও সেই রমলা ইসরায়েলদের দখলে। এই রমলা বায়তুল মুকাদ্দাস থেকে মাত্র 10 মাইল উত্তরে অবস্থিত। কিছুদিন আগেও এই রমলা ছিল জর্দানের অন্তর্ভুক্ত। 1967 সালের জুন মাসে আরব এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধে ইসরায়েল জর্দানের এই অংশ দখল করে নেয়। পরাজিত সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার নতুন করে যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ শুরু করলেন। এদিকে খ্রিস্টান বাহিনী বিজয়ের আনন্দে বিভোর হয়ে আবার নতুন করে আক্রমণ করে সমস্ত মুসলিম বিশ্বকে ধ্বংস এবং পরাজিত করার খেলায় মেতে উঠল। কি ঘটতে যাচ্ছে পরবর্তী ঘটনাতে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।